যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের রবিবারে উচ্চতর গণিত পরীক্ষা। আমি এখানে যথাসম্ভব চেষ্টা করেছি তোমাদের গুছাইয়ে একটা এমসিকিউ সাজেশন দেওয়ার জন্য। আমাদের এখানে আমরা মাত্র এখানে 59টা এমসিকিউ এখানে অন্তর্ভুক্ত করেছি। ইনশাল্লাহ তোমাদের এখানে এই 59টা এমসিকিউ এর মধ্যে তোমাদের 20 থেকে 21টা তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এই নিয়মের মধ্যে। তো আমরা মূলত এখানে শুধুমাত্র তোমাদের এমসিকিউ সলিউশন করব। আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকে এই গুরুত্বপূর্ণ হায়ার ম্যাথের এমসিকিউ সলভ ক্লাসটা শেয়ার করবেন এবং বন্ধুদেরকে মেনশন করে দিবেন। তো দেখে আমরা প্রথমেই শুরু করি। আমরা এখানে মোটামুটি সবগুলো অধ্যায় হচ্ছে এখানে অন্তর্ভুক্ত করেছি এবং যেগুলো বিগত বছরে কোশ্চেন অ্যানালাইসিস করে যেগুলো মনে হয়েছে খুব বেশি ইম্পর্টেন্ট এবং আসবে এমন কোশ্চেনগুলো এখানে অন্তর্ভুক্ত করেছি। তো দেখো প্রথমেই হচ্ছে এখানে বলা আছে নিচের কোনটি এক এক ফাংশন। দেখো ভাইয়া মানে সহজে মনে রাখবা, আমি এখানে অ্যান্সারও যদিও দিয়ে রাখছি। এক এক ফাংশন তুমি দেখবা যে এই ধরনের যে ইয়াগুলো রয়েছে এগুলো হচ্ছে এক এক ফাংশন কখনোই হবে না। কোনটা হবে দেখবা মানে শর্টকাটে মনে রাখার জন্য ই টু পাওয়ার এক্স ই টু পাওয়ার সামথিং এই ধরনের ম্যাথগুলো সবসময় হচ্ছে আমাদের এক এক ফাংশন হয়ে থাকে। আমি গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো রয়েছে ওগুলো একদম বুঝাই দিব বেসিক সহ করে, সবাই হচ্ছে বুঝবা। এরপর দেখো নিচের উদ্দীপকের আলোকে 2 এবং 3 নং প্রশ্নের উত্তর দাও। দেখো প্রথমেই বলছে এফ এর ডোমেন কত। এফ এর কি বলছে ডোমেন কত। দেখো আমি সহজে বলি অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু এটা কেমনে হলো দেখো ডোমেন সহজে মনে রাখার উপায় হচ্ছে দেখো এখানে যে আমাদের 2 রয়েছে, দেখো এখানে আমাদের 2 আছে আর এখানে হচ্ছে +11 আছে তাই না। এখানে আমরা সবসময় মনে রাখবো দেখো কি আছে -2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 11 তাই না। মানে এটাকে বলা হয় তোমার বদ্ধ মানে ইকুয়াল বলছে, সেই ক্ষেত্রে ডোমেন হবে -2 আর 11 এর মধ্যে। মানে এখানে যেটা দেয়া আছে ওইটাই ডোমেন, কিন্তু এখানে ব্র্যাকেটটা হবে তোমার সবসময় বদ্ধ ব্যবধি। কি হবে সবসময় বদ্ধ ব্যবধি। যখনই দেখবা যেই পাঁচটা ইকুয়াল আছে ওই পাঁচটা হবে বদ্ধ ব্যবধি এবং যেই পাঁচটা হচ্ছে তোমার ইকুয়াল থাকবে না সেটা হচ্ছে খোলা ব্যবধি থাকবে। যেমন ধরো যদি এটা এমন থাকতো লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 11, দেখো ভাইয়া এই পাশটায় আমাদের বদ্ধ ব্যবধি রয়েছে, তাহলে ইকুয়াল আছে, এই পাশে হবে বদ্ধ ব্যবধি এবং এই পাশে হবে খোলা ব্যবধি। এটাই হয়তো তখন এটাই হয়তো শুধুমাত্র অ্যান্সার। আশা করছি এই এমসিকিউটা বুঝতে পারছো, এই ধরনের যে কোনো এমসিকিউ আসতে পারে। এরপর দেখো তারপর দেখো রেঞ্জ ফাংশনের এফ এর রেঞ্জ কত। রেঞ্জ হচ্ছে আরো সহজ, তুমি কি করবা তুমি এই যে ফাংশনটা রয়েছে এখানে ফাংশন অফ এক্স যে ফাংশনটা রয়েছে এই ফাংশনে তুমি ওই মানগুলো বসাবে। কোন মানগুলো বসাবে দেখো মান বসাবে এই যে -2 বসাবে একবার আর 11 বসাবে একবার। দেখো যদি আমরা এই ফাংশনে একবার যদি -2 বসাই -2 বসাইলে যদি 2 বসাই তখন এর মান আসবে, দেখো তখন এর মান আসবে হচ্ছে -2 বসাইলে মান আসবে আমাদের -22। কি বলছি -2 বসাইলে মান আসবে কত -22। আর যখন আমরা আচ্ছা এটা কি ভুল বলতেছি কিনা দেখো তো একটু, যখন আমরা -2 বসাবো একবার হচ্ছে -2 বসাবা আর একবার হচ্ছে 11 বসাবা। দেখো -2 বসালে কত আসলে ক্যালকুলেশন করো, তাই এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে 6 হবে আর এখানে মাইনাসের প্লাস হচ্ছে কত হবে 10 হবে তাই না, প্লাস 16 হবে, একটা হবে 16 প্লাস 16 আবার হচ্ছে এখানে মানে অ্যান্সার ভুল লিখেছি আমি 16। আচ্ছা আছে এখানে সমস্যা নেই। দেখো একটা হবে +16 আবার হচ্ছে তুমি কি করবে আবার যখন তুমি শেষের যে মানটা রয়েছে 11টা আবার এখানে বসাই দেবে। 11 বসাইলে এই ফাংশনে আবার কি বসাবে 3 × 11 -5 × 11। দেখো এখানে আসবে 33 আর এখানে আসবে 55, মাইনাস করলে কত আসবে 33 - 55 ইকুয়াল আসবে -22। দেখা যাচ্ছে কিনা দেখো একটু আসছে কত আমাদের
-22, তাহলে কত হইলো -22 আর 16, এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। তা প্রথমে লিখবা ছোট সংখ্যা -22, পরে লিখবা 16। এখানেও যেহেতু আমাদের ইকুয়াল রয়েছে, এখানেও কি দিয়ে দিবা বদ্ধ ব্যবধি। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বার, মানে অ্যান্সার সঠিক আছে। তারপরে দেখো, এরপর দেখো পরেরটা, ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স ডিভাইডেড মডুলাস এক্স এর ডোমেন কত? দেখো ভাইয়া, এই ধরনের ম্যাথে সবসময় মনে রাখবা ডোমেন হয় 1 1। তুমি যদি এখানে দেখো এই ফাংশন অফ এক্স ইকুয়াল দেয়া ছিল কত, দেখা যাচ্ছে কিনা দেখো, এখানে দেয়া ছিল এক্স ডিভাইডেড মডুলাস এক্স। তুমি এখানে যত মান বসাবো, ধরো সাপোজ তুমি এখানে প্রথমে +1 বসালে, +1 বসালে কি হবে, যখন তুমি +1 বসাবে মান আনবে +1ই আসবে। যখন তুমি -1 বসাবা, উপরে -1 নিচে -1, দেখো নিচেটা প্লাস হয়ে যাবে, তাহলে মান আসবে কত -1। তুমি যে কোনো মান বসাও দেখবা সবসময় -1 থেকে +1 এর মধ্যেই মান থাকবে। সুতরাং এটা কি হবে তাইলে? এটা হবে বিনাম, আচ্ছা ডোমেন বলছে তাই না, রেঞ্জ বললে এটা হতো, আমাদের বলছে ডোমেন। ডোমেন হচ্ছে যেটা যেন অসংজ্ঞায়িত হয় ওইটা হচ্ছে ডোমেন। তাহলে শুধুমাত্র এই ফাংশনে যদি আমি 0 বসাই, 0 বসালে কি হবে, এটা অসংজ্ঞায়িত হবে, তার মানে সকল সংখ্যা হবে, হবে না শুধুমাত্র 0, এটি হবে এই ফাংশনের ডোমেন। তারপরে দেখো, এইটা দেখো সূচকীয় ফাংশন, কি বললাম এটা, ফাংশন অফ এক্স ইকুয়াল টু পাওয়ার এক্স। এই সূচকীয় ফাংশনে সবসময় মনে রাখবা, সূচকীয় ফাংশনের বেলায় সবসময় ডোমেন হয়, সূচকীয় ফাংশনের সবসময় ডোমেন হবে 0 থেকে, কি বললাম, ডোমেন হবে দেখো, আচ্ছা এটা আনসার কি দেখো, ডি নাম্বার না, তো ডোমেন হবে সবসময় -∞, মনে রাখবে একটু, সূচকীয় ফাংশনের ডোমেন হবে -∞ থেকে +∞, আর রেঞ্জ হবে 0 থেকে ∞, সবসময় এটা, হ্যাঁ সবসময় সূচকীয় ফাংশনের ডোমেন হবে -∞ থেকে +∞, এবং রেঞ্জ হবে 0 থেকে ∞। তাহলে এটা অ্যান্সার কি হবে, 1 2 3টা, এটাকে আপনি ইনভার্স করলে তোমার এটা আসবে, তাহলে এটা অ্যান্সার হবে ডি নাম্বার। এরপরে দেখো, যদি ফাংশন অফ পি অফ এক্স ইকুয়াল এত হয় এবং x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়, তবে এর মান কত হবে? এর মান হবে এখানে এ হবে, তোমরা হচ্ছে এখানে x এর মান মানে 2 বসাবা, -2 বসাবা, -2 বসাই ক্যালকুলেশন করলে দেখবা যে এখানে এর মান কত আসছে, 10 আসছে। তারপরে দেখো, এই বহুপদীটির মুখ্য সহগ কোনটি? সবসময় কাজ করবা, দেখো ভাই আমি যা বলতেছি, মুখ্য সহগ বলতে বোঝায় এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত। দেখো x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এই যে এখানে x⁵, যদি ভাইয়া দেখো শুধুমাত্র ওইটা নিয়ে কাজ করো, দেখো উপরে আছে -x⁵, আর নিচে আছে হচ্ছে 2x², দেখো এখানে x² বাদ যাবে, এখানে হবে x⁵, তাহলে আর এখানে যাবে 3 হবে -3, তাহলে অ্যান্সার আসবে -3x³। তাহলে এখানে দেখো এখানে পাওয়ার সর্বোচ্চ হবে, এবং সর্বোচ্চ পাওয়ারের যে সহগ ওইটাই হবে মুখ্য সহগ, তার মানে অ্যান্সার হবে -3 অ্যান্সার। এরপর দেখো পরবর্তী কোশ্চেন, দেখো বলছে নিচের কোনটি সমমাত্রিক এবং প্রতিসম রাশি? তোমরা সবাই একটু ইয়া করবা, এটা হচ্ছে অ্যান্সার হবে বি নাম্বার। কেমনে? সমমাত্রিক বলতে বোঝায় এখানে মাত্রা সমান বলতে পাওয়ার সমান হবে, এবং প্রতিসম বলতে বোঝাবে সবসময় তুমি যে কোনো দুইটা চলকের স্থান বিনিময় করলেও যদি সেটা যদি পরিবর্তন না হয়, মানে কোনো পরিবর্তন না হয়, ওইটা হবে তোমার প্রতিসম রাশি। তাহলে সমমাত্রিক এবং প্রতিসম রাশি হচ্ছে কোনটা? বি নাম্বার অ্যান্সার। তারপরে দেখো, যদি এটা আংশিক ভগ্নাংশ থেকে সবসময় হচ্ছে একটা কোশ্চেন থাকবে, আংশিক ভগ্নাংশের এটা দেয়া আছে এইভাবে, তবে সি এর মান কোনটা? তবে সহজ ভাষায় বলি, মানে সহজভাবে সি এর মান এখানে হবে ডি নাম্বার অ্যান্সার, মানে সি এর মান হবে 4। এটা সহজে তোমরা এখানে এটাকে শর্টকাট নিয়ম আছে, তুমি হচ্ছে এটাকে কি করবা, সবসময় অপশন টেস্ট করবা, অপশন টেস্ট করলে দেখবা এটা মান চলে আসছে, এটা অ্যান্সার হবে কি 4। তারপর দেখো নিচে কোনটি চক্রক্রমিক রাশি? চক্রক্রমিক রাশি কোনগুলোকে বলে? যদি তুমি একটা বহুপদীর x এর জায়গায় y এর জায়গায় x, মানে এইভাবে যদি তিনটাই স্থান বিনিময় করো, x এর জায়গায় y বসাবা, y এর জায়গায় z বসাবা, z এর জায়গায় x বসাবা, যদি পরিবর্তন করার ফলে যদি দেখো যে মানে কোনো পরিবর্তন হয় নাই, তার মানে ওইটা হবে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার কোনটা? এখানে অ্যান্সার হবে এ নাম্বার, এই তিনটাকে পরিবর্তন করলে মানে কোনো পরিবর্তন হবে না, সুতরাং চক্রক্রমিক রাশি হচ্ছে এইটা। তারপরে দেখো a + b + c = 0 হলে এখানে কি হবে, এইটাও সঠিক হবে। দেখো বি নাম্বার অ্যান্সার, বি নাম্বার কোনটা, মানে 1 আর 3 সঠিক, তার মানে এই 1 নাম্বার অ্যান্সার সঠিক আর 3 নাম্বার অ্যান্সার সঠিক, তাহলে অ্যান্সার হবে বি। এটা তোমরা
ভালোভাবে দেখবা। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ওই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? কি বলছে? এটি সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ওই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? একদমই সহজ, এটা হচ্ছে অ্যান্সার সি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, এটার অ্যান্সার কি সি নাম্বার। শর্টকাট নিয়মে করো, তোমরা যারা না বুঝবা আমাকে জিজ্ঞাসা করবা। তারপরে দেখো এই যে আমাদের হচ্ছে লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপের মধ্যে সবসময় একটা ম্যাথ থাকবেই। দেখো ভাই এখানে বলছে এটা চিত্র দেয়া আছে, এক্স ওয়াই এর উপর এ এ প্রাইমের লম্ব অভিক্ষেপ কোনটা? দেখো এখানে এ এ প্রাইম, এ এ প্রাইম, এটা লম্ব অভিক্ষেপ হবে সবসময় এইটার যে আমাদের পাদবিন্দু থাকে ওইটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ, মানে বিন্দু লম্ব অভিক্ষেপ। এটা এ এ প্রাইমের লম্ব অভিক্ষেপ হবে এ প্রাইম, তাই आंसर হচ্ছে এ। তারপর দেখো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে এর পরিব্যাসার্ধ কত হবে? পরিব্যাসার্ধ হবে এখানে আমাদের आंसर হবে সি নাম্বার। আর শর্টকাট নিয়ম হচ্ছে দেখো সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে ইকুয়াল লিখবা বাহু, মানে ওইটার যে বাহু 1 সেন্টিমিটার ডিভাইডেড √3, তাহলে 1 ডিভাইডেড √3 এটাই হচ্ছে आंसर। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, দেখো এগুলো তো অবশ্যই আসে। এবি এর উপর সিডি রেখা, দেখো সবসময় মনে রাখবা এই এবি এর উপর বলছে, এবি এর উপর সিডি, সিডি হচ্ছে এই রেখাটা, সিডি রেখা লম্ব বিক্ষেপ হবে। দেখো সিডি রেখা লম্ব বিক্ষেপ হবে বি আর ডি, তাহলে आंसर কোনটা? বিডি, বিডি হচ্ছে বি নাম্বার आंसर। কোন ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার হলে এর নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত? ভাইয়া এই ধরনের ম্যাথ এই নববিন্দু থেকে অবশ্যই 100% ম্যাথ আসবে, তাই आंसर হবে ডি নাম্বার। आंसर কোনটা? ডি নাম্বার। তোমরা যারা না পারো আমাকে জিজ্ঞাসা করবা। তারপর দেখো 3, 4 এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত? এটা একদম সহজ, তুমি এটাকে 2 দ্বারা গুণ করে যোগ করবা, মানে এইভাবে করবা। ধরো হচ্ছে আমি ক্যালকুলেট করি, দেখো 2 × 3 যোগ 2 × 4 যোগ 5 × 2, কাজ করলে যা আসবে ওইটাই হবে आंसर। দেখো তাহলে 24, आंसर কোনটা? 24 आंसर। কোন ত্রিভুজের এবিসি এর এসি বিকোণ স্থূলকোণ হলে, দেখো ভাইয়া এই সিকোণটা স্থূলকোণ হলে সবসময় এইটা বড় হবে, কি হবে তাহলে? এবি স্কয়ার। দেখো অপশন হবে এবি স্কয়ার গ্রেটার দেন এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এটা কোথায় রয়েছে দেখো? आंसर হচ্ছে সি নাম্বার। দেখো আচ্ছা সূক্ষ্মকোণ বলতে, সূক্ষ্মকোণ বললে হবে লেস দেন, আর স্থূলকোণ হলে হবে গ্রেটার দেন। তাহলে সূক্ষ্মকোণ বললে কি হবে? লেস দেন হবে, হবে এবি স্কয়ার লেস দেন এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার, এটা হবে आंसर। সমকোণী ত্রিভুজের মধ্যমাত্রায় যথাক্রমে 6, 7 এবং 8 একক হলে অতিভুজের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? এটা একদমই সহজ, ওই যে আমাদের সূত্র আছে, সূত্র হচ্ছে 3 × e স্কয়ার ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার ইকুয়াল 2c স্কয়ার। ওই সূত্র দিয়ে ম্যাথ বের করলেই তোমাদের आंसर চলে আসবে এইটা। তারপরে দেখো 5 সেন্টিমিটার 12 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার বাহুর ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ কত? অন্তবৃত্তের ব্যাসার্ধ, এটা आंसर হবে বি নাম্বার। খুব সহজ, মানে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তারপর দেখো 70 কোণ হলে ওয়াই কোণের সম্পূরক কোণের অর্ধেক। দেখো ভাই সম্পূরক কোণ হচ্ছে 180 থেকে কত কম হবে? 180 হইতে আর কত লাগবে? দেখো তুমি সবসময় 180 থেকে 70টাকে বিয়ে করে দিলা, বিয়ে করলে যা হবে এর অর্ধেক হবে তোমার সম্পূরক কোণের অর্ধেক, তার মানে 55 ডিগ্রি। এই যে বি নাম্বার आंसर। তারপরে দেখো ত্রিভুজের ভূমি শিরোকোণ এবং অপর বাহুদ্বয়ের সমষ্টি দেয়া থাকলে সর্বোচ্চ কয়টি ত্রিভুজ আঁকা যাবে? এটা आंसर হচ্ছে 2 নাম্বার, মানে 2টা ত্রিভুজ অঙ্কন করা যাবে। তারপরে দেখো আমি একবার শর্টকাটে বলে দেখি, ঠিক আছে? সবগুলো এমসিকিউ খুব বেশি গুরুত্বপূর্ণ। এই সমীকরণের মূলের প্রকৃতি কিরূপ হবে? आंसर হচ্ছে সি নাম্বার। সি নাম্বার হবে বাস্তব অসমান অমূলত। তোমরা হচ্ছে যে 5 অধ্যায়ের যেটা সূত্র রয়েছে ওই যে বি স্কয়ার মাইনাস 4ac নিশ্চয়কের যে সূত্র, ওইখান থেকে একটা ছক আছে, ওইটা মানে 3-4টা পয়েন্ট আছে, ওই পয়েন্ট কোটা মুখস্থ করলেই হয়ে যাবে। তারপর দেখো এই সমীকরণের নিশ্চয়ক 10 হলে a এর মান কত? তাহলে তুমি কি করবে? প্রথমে নিশ্চয়ক বের করবে, নিশ্চয়ক সমান 10 লিখে ক্যালকুলেশন করলে a এর মান চলে আসবে। आंसर হবে এটা সি নাম্বার। তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এই সমীকরণটির বীজ কত? বীজ বলতে বোঝায়, দেখো অনেকে বীজ বলতে বোঝে না, বীজ বলতে বোঝায় সমাধান কত? সমাধান হচ্ছে 13। তোমরা 13 দিয়ে এটাকে অপশন টেস্ট করবা, তাহলেই হয়ে যাবে।
কোনো দ্বিঘাত সমীকরণে একটি মূল এত হলে অপর মূল কত হবে? দেখো ভাইয়া একটা মূল দেয়া আছে -2 + √7, তাহলে আরেকটা মূল হবে শুধুমাত্র এই মাঝখানে যে সাইনটা রয়েছে এই সাইনটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা আছে কি প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বার। এত হলে এর সমাধান কত? এই ধরনের ম্যাথ কিন্তু এসে থাকে, এটা সমাধান হবে অ্যান্সার হবে বি নাম্বার বলতে বোঝায় 2 নাম্বার, শুধুমাত্র এইটা সঠিক হবে অ্যান্সার। তারপর দেখো এক্স এর কোন মানের জন্য এইটা সঠিক হবে, এটা কোন মানের জন্য? অ্যান্সার হচ্ছে বি নাম্বার, মানে 2 আর 3 এটা অপশন টেস্ট করলেও মিলে যাবে। এই অসমতাটির সমাধান সেট নিচের কোনটা? অ্যান্সার হচ্ছে সি নাম্বার। অ্যান্সার কোনটা? সি নাম্বার। তোমরা বাসায় প্র্যাকটিস করবা। কোনো অসীম গুণোত্তর ধারার সাধারণ অনুপাত হচ্ছে এটা, মানে আর এর মান এটা, অসীমিত সমষ্টি এইটা হলে প্রথম পদ কত? এস ইনফিনিটি ইকুয়াল এ ডিভাইড অন মাইনাস আর, এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করলে এখানে অ্যান্সার চলে আসবে ডি নাম্বার। তারপরে দেখো আমি দ্রুত করে অনেক বড় ভিডিও হয়ে যাবে। দেখো এই ধারাটির অসীমিত সমষ্টি কত? ওই যে ওই সূত্র দিয়ে করলেই মিলে যাবে, অ্যান্সার হবে 2। এত ইকুয়াল কত? এটা শর্টকাট নিয়ম হচ্ছে তুমি এখানে যে কটা পুনঃপুনি রয়েছে ওখানে 9 দেবে এবং পুনঃপুনি ছাড়া যে কটা সংখ্যা রয়েছে ওখানে 0 দেবা, 0 দিলেই এটার অ্যান্সার চলে আসবে। মানে হচ্ছে এইভাবে দেখো ভাইয়া, এখানে দুইটা পুনঃপুনি আছে, লিখবা নিচে লিখবা দুইটা 9, নিচে দুইটা 9 লিখবা, তারপরে পুনঃপুনির পরে এক মানে সংখ্যা আছে একটা, মানে দশমিকের পরে একটা 0 লিখবা, আর উপরে লিখবা হচ্ছে পুরো সংখ্যাটা 1145 মাইনাস পুনঃপুনি ছাড়া যেটা আছে ওটা বিয়োগ করবা 11, তাহলে চলে আসবে হচ্ছে 63 ডিভাইড 55, এই যে ক নাম্বার অ্যান্সার, মানে এ নাম্বার অ্যান্সার। ঠিক আছে, শর্টকাট নিয়ম এটা। কোন একটি অনুক্রমের n-তম পদ এত হলে 20তম পদ কত? তোমরা সরাসরি হচ্ছে n এর জায়গায় 20 বসাই দিলেই হয়ে যাবে, মান চলে আসবে, অ্যান্সার হবে 0। এই অনুক্রমটি সাধারণ পদ নিচে কোনটি? সাধারণ পদ থেকে অবশ্যই কোশ্চেন আসবে, অ্যান্সার হবে কোনটা? বি নাম্বার অ্যান্সার। অ্যান্সার কোনটা? বি নাম্বার অ্যান্সার। কোন একটি অনুক্রমের n-তম পদ এত হলে এইটা বলছে এটা সমান 0, প্রথম পদ 2 এবং প্রথম 12 পদের সমষ্টি 12, অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, মানে 13টাই সঠিক। এই কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত? তার মানে তোমরা শর্টকাটে করবা 90 দিয়ে এটাকে ভাগ করবা, ভাগ করলেই চলে আসবে, মানে শর্টকাটে হয়ে যাবে। দেখো আচ্ছা এটা আমি হিসাব বুঝাবো, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমরা এটা শর্টকাট নিয়মে করবা। এটা অ্যান্সার হবে কি? এটা অ্যান্সার হবে ডি নাম্বার, চতুর্থ চতুর্ভাগে হবে। থিটা এর সকল মানের জন্য কোনটা সঠিক? সি নাম্বার অ্যান্সার, 1 আর 2 সঠিক হবে। ঠিক আছে, তারপরে এত ইকুয়াল কত? এটা হবে অ্যান্সার হবে হচ্ছে সি, মানে 1, এটার মান হবে 1। তারপরে দেখো আমাদের ভিডিও বড় হয়ে গেলে ঝামেলা আছে। দেখো এই আমাদের হচ্ছে কি দেয়া আছে একটা, দেখো একটা হচ্ছে চিত্র দেয়া আছে, এখানে বলছে tan থিটার মান কত? tan থিটার মান কত হবে? এটা আগে বের করো, 20 থেকে বের করে নিবা, তাইলেই হয়ে যাবে, অ্যান্সার হবে বি নাম্বার অ্যান্সার। তোমরা বাসায় মিলাবা। তারপরে এত সমান কত? এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটা হবে x²। এত হলে x এর মান কত হবে? x এর মান হবে এখানে সি নাম্বার অ্যান্সার 4। তোমরা এগুলো বাসায় দেখবা এবং বাসায় প্র্যাকটিস করবা, না পারলে আমাকে জিজ্ঞাসা করবা। এই ফাংশনের ডোমেন কত? ডোমেন হবে সবসময় এই ধরনের ফাংশনের ডোমেন হবে এখানে যে সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যায় একটা মানে একটা প্লাস, মানে -9 থেকে +9, অ্যান্সার ইজ বি নাম্বার। এত হলে x এর মান কত? তোমরা এখানে অপশন টেস্ট করবা, এখানে x এর জায়গায় মান বসে দিলেই মান চলে আসবে, অ্যান্সার হবে বি, মানে 2 হবে অ্যান্সার, এ নাম্বার। এত হলে x এর কোন মানের জন্য কোনটা সঠিক? এখানে অ্যান্সার হবে সি 1। এই সমীকরণের √/y এর মান হবে তোমার 3/2, এটা হচ্ছে মেইন বইয়ের ম্যাথ, তোমরা দেখে যাবা। নিচের উদ্দীপকের আলোকে এত প্রশ্ন উত্তর দাও। দেখো ফাংশন অফ এক্স এর ডোমেন কত? দেখো এটা ইজ এ লগারিদমীয় ফাংশন, লগারিদমীয় ফাংশন হচ্ছে সূচকীয় ফাংশনের বিপরীত। তো এটা ডোমেন হবে 0 থেকে +∞, 0 থেকে +∞, এইটা, হ্যাঁ, এই রেঞ্জ হবে -∞ থেকে +∞, এইটা। তারপরে দেখো আমরা প্রায় চলে আসছি শেষের দিকে। এই ফাংশনের রেঞ্জ কত? দেখো এটা সূচকীয় ফাংশন হলে রেঞ্জ হবে তোমার 0 থেকে +∞, মানে এইটা। তারপর দেখো এর বিস্তৃতিতে x বর্জিত পদ কত? এটা তোমরা করবা, সি নাম্বার অ্যান্সার, চতুর্থ পদ। তারপরে এত এর মান কত? এটা একদম সহজ, ওই যে ক্যালকুলেশন করলেই মিলে যাবে, অ্যান্সার হবে কত? বি, মানে 7। তোমরা n এর জায়গায় 7 বসে ক্যালকুলেশন করলে দেখো সমান হয়ে যাবে। এত এর বিস্তৃতির পদ সংখ্যা কত? পদ সংখ্যা হবে এখানে ডি নাম্বার, মানে 13। নিচে একটা সূত্র যাবে, কিউবের সূত্র, 3 4 12 1 13। তারপর দেখো
এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ কত? এক্স কিউবের সহগ হবে ডি নাম্বার মানে 10। সম্ভাবনার সীমা কোনটা? সবসময় 0 থেকে প্লাস মানে 0 থেকে 1 এর মধ্যে, মানে এইটা অ্যান্সার। তারপর দেখি একটি নিরপেক্ষ ছক্কার নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? হাফ। মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা সবগুলো অ্যান্সারই হবে হাফ। এই হায়ার ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলো পৃথকভাবে একটি বাক্সে রাখা আছে। দৈবভাবে একটি বর্ণ নিলে বর্ণটি এ অথবা মানে এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা কত? অ্যান্সার হবে কত? ডি নাম্বার, এইটা। তারপরে দেখো সর্বশেষ পেজ হয়তো বা, হ্যাঁ তারপরে শেষ হয়ে যাবে। দেখো ভেক্টর এত এর সমান্তরাল ভেক্টর কোনটা? সবসময় হচ্ছে সমান্তরাল ভেক্টরে হচ্ছে তোমার এখানে সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে প্লাস আছে, এটা মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এই যে এটা অ্যান্সার। এবিসি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এত হলে রেখাংশটি সি বিন্দুটি এত অনুপাতে অন্তর্বিভক্ত হয়ে সবসময় যোগ হয়, অ্যান্সার হবে এখানে বি নাম্বার। এই উদ্দীপকের দেখো এখানে অ্যান্সার হবে কোনটা? এবি এর মান কত? এবি এর মান হবে ডি নাম্বার অ্যান্সার। যদি সি বিন্দুটি এবি এর মধ্যবিন্দু হয় তবে নিচে কোনটা সঠিক? এটা হবে অ্যান্সার হবে বি নাম্বার অ্যান্সার হবে। তোমরা সবাই মিলাবা। এবং এখান থেকে তোমাদের হচ্ছে এখান থেকে তোমাদের শিওর হচ্ছে এখান থেকে 20 থেকে 21টা এমসিকিউ, 20 থেকে 21টা এমসিকিউ তোমরা এখানে মানে এই মানে আমি যা বললাম এইসব কোশ্চেন আমাকে পেয়ে যাবা। সবাই হচ্ছে আবারও তোমার কাছে অনুরোধ থাকবে, তোমরা সবাই আমার ভিডিওটা শেয়ার করবা এবং যারা নতুন রয়েছে তারা হচ্ছে এটা সাবস্ক্রাইব করে দিবা।